দেবাশিস ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতে যেখানে প্রশাসন কাজ করছে, এসআইটি ফর্ম হয়েছে, অ্যারেস্ট হচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য আসছে না, সেখানে দাঁড়িয়ে এই পজিটিভ অ্যাপ্রোচকে অ্যাপ্রিসিয়েট না করে কারা রাজনীতি করছে? দেবাশিস ঘোষ, আমি বলতে পারবো না কারা রাজনীতি করছে, কিন্তু এই ধরনের ঘটনা একটা মানসিক এবং সামাজিক ব্যাধি, এবং সেটার জন্য আমরা যেটা দেখেছি যে মানুষের যে বিক্ষোভ আজকে আমরা দেখতে পাচ্ছি, তার একটা বড় কারণ হচ্ছে পুলিশের যে সময় পৌঁছাবার কথা ছিল তার অনেকটা পরে পুলিশ পৌঁছেছে বলে ওখানকার জনগণ বলছেন। এবং আমার মনে হয় যে এত বছর ধরে, এত দিন ধরে পুলিশ পুলিশ তো হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারবে না, একটা সময় লাগবে। আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার হাতেও আমরা আশা করি না প্রচুর জাদুদণ্ড আছেন যে উনি জাদুদণ্ড দিয়ে সঙ্গে সঙ্গে সব ঠিক করে দেবেন, তাকে সময় দিতে হবে। এবং আমার যেটা মনে হয় যে মানসিকতার দরকার, সঙ্গে সঙ্গে শাস্তি নাও হতে পারে, যে মানসিকতা উনি দেখিয়েছেন সেটা অবশ্যই আমরা সমর্থন করি। আমরা দেখতে চাই যে আসলে কি ঘটনা ঘটছে, মানে শুধু বলা নয়, কাজে কি হচ্ছে, এটার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে কিনা। আর একটা রিকোয়েস্ট থাকবে কিশলয়, আমরা আগেও যে ভুলগুলো করেছি, কোনো মানুষকে বা কাউকে আমরা খুব তাড়াতাড়ি না ভগবান বানিয়ে ফেলি, এই ভগবান বানানোটা বন্ধ করলে বোধহয় ভালো হয়। যেমন আপনারা একটু আগে যোগীরাজ্য ইত্যাদি বলছিলেন, সন্ময়দাও বলছিলেন, যোগীরাজ্যের যে তথ্য আপনি দেখেন 15% করে প্রতি বছরে ধর্ষণের ঘটনা বেড়ে বেড়ে ওঠে। তাহলে আমরা কখনোই চাই না শুভেন্দু অধিকারী এরকম একটা জায়গায় যাক। হ্যাঁ, আপনি তথ্য দেখে নেবেন। আমি বলছি এতদিন রাজ্যে ধর্ষণের বিরুদ্ধে ব্যবস্থা হতো না। উত্তরপ্রদেশে আমরা দেখেছি ধর্ষণের মতো ঘটনা ঘটলে, গুন্ডামির মতো ঘটনা ঘটলে পুলিশ ইমিডিয়েটলি ব্যবস্থা নেয়। আমরা আপনি ক্রাইমের ডেটা বের করতে পারেন। আমার কথা হচ্ছে উত্তরপ্রদেশে পপুলেশন অনেক বেশি, ওনারা আমাদের ভোটে জিতেছেন, আমাদের ভোটে জিতে সরকার করেছেন গুড গভর্নেন্স দেওয়ার জন্য। ওনারা কোনো ভগবান নন, কেউ ভগবান নন, তাকে কাজ করতে হবে। ভগবান বানাচ্ছে? আমি তো শুরুতেই শঙ্কুদাকে প্রশ্ন করলাম, আমি শুরুতেই শঙ্কুদাকে জবাব চাইছি শঙ্কুদা থেকে যে কেন এরকম ঘটনা ঘটেছে। আমি উত্তর কাউন্টার দেবাশিস দা ভার্সেস শঙ্কুদা। বলুন শঙ্কুদা কি বলছেন, কাউন্টার করুন। দেখুন, আমার বক্তব্য হচ্ছে আমি সিপিএম এর কাছে এই জ্ঞানটা না শোনাই ভালো, কারণ সিপিএম এর সময় যা চালিয়েছিল সব জ্ঞান নিতে পারবেন না, সব জ্ঞান নেওয়ার মতো আপনারা তৃণমূলকে অ্যালাউ করেছেন সব করতে, তৃণমূলের সাথে যোগ সাজস করেছেন এই সমস্ত কাণ্ড ঘটনার পেছনে সিপিএম এর ব্যক্তিগত আক্রমণে যাব না। আরে আপনি যাচ্ছেন বলে বলছি, আমি বলবো না যে আপনি তৃণমূল করতেন, আমি কি বলবো আপনি তৃণমূল করতেন? আমি তো বলছি বুদ্ধবাবুর মিসেস বিদ্যাদেবী প্রশংসা করছেন, আর আপনি সবথেকে বড় কমিউনিস্ট রাজনীতি করছেন, মুখ্যমন্ত্রী সমালোচনা করছেন। রাজনীতি ইস্যুতে করুন, ব্যক্তিগত আক্রমণ করবেন না। শিখবো না, আপনার যদি রাজনীতি জ্ঞান না থাকে আলাদা কথা। আপনার রাজনৈতিক জ্ঞান না থাকলে আমার যুক্তি নেই, দুর্ভাগ্য। আমাদের দুর্ভাগ্য যে এখন আপনাদের মতো কমিউনিস্টদের মানুষ করা যাচ্ছে না, আপনাদের মতো কমিউনিস্টদের জন্য আজকে সর্বনাশ হচ্ছে বাংলা। থামুন।